আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামির মৃত্যু ঘিরে রহস্য। জেল কর্তৃপক্ষের দাবি, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যু হয়েছে আসামির। জলপাইগুড়ি উৎসব 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়ি শহরে। উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হল জেলা শাসক দপ্তরে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামির মৃত্যু নিয়ে বাড়ল রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে বিষাক্ত পদার্থের কথা উল্লেখ থাকলেও জেল কর্তৃপক্ষের দাবি, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যু হয়েছে আসামির। কিভাবে অতিরিক্ত ওষুধ পেলেন তিনি? জেলের ভিতরে কি ধরনের ওষুধ ব্যবহার হয়? 4 সপ্তাহের মধ্যে জলপাইগুড়ি সেন্ট্রাল জেল কর্তৃপক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 2022 সালের অগস্টে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে রবিউল শেখ নামে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে বিষাক্ত পদার্থের উল্লেখ থাকলেও জেল কর্তৃপক্ষের দাবি, বিচারাধীন রবিউল জেলের হাসপাতালে কোনো একটি ওষুধ মাত্রাতিরিক্ত খেয়ে ফেলেছিল। তবে এ সম্পর্কে কোনো রকম তথ্য জমা দিতে পারেনি সরকার পক্ষ। কি ওষুধ অতিরিক্ত মাত্রায় খাওয়ায় বন্দীর মৃত্যু, তাও স্পষ্ট নয়। বিষয়টি স্পষ্ট করতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 4 সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বলে মামলাকারীর পক্ষের আইনজীবী ডক্টর অর্জুন চৌধুরী জানান। 2022 সালে জলপাইগুড়ি কারেকশনাল হোমে একটা ছেলেকে কনভিক্টকে আনা হয় মেখলিগঞ্জ থেকে, জেল থেকে। এবার সে সেখানে তার সেন্টেন্স সার্ভ করছিল। হঠাৎ করে 17 আগস্টে তার বাড়ির লোক যখন ইন্টারভিউয়ের জন্য প্রেয়ার করে, সেই প্রেয়ারটা রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হওয়াতে তারা জেলের ফোন করে, জেলের কর্তৃপক্ষ জানায় যে সেই ছেলেটাকে হসপিটালে নেওয়া হয়েছে, কিছু তার শারীরিক সমস্যা হয়েছে বলে। সেটা শুনে বাড়ির লোক হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার সাথে সাথে জানতে পারে, মানে যাওয়ার পরেই জানতে পারে যে ছেলেটি মৃত অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তারপর আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি, কারণ পোস্টমর্টম রিপোর্ট যেটা ছিল, পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দেখা গেছে যে পয়জনিং হয়েছে, পয়জন সাবস্ট্যান্স তার দেহতে পাওয়া গেছে। আজকে আমার হাইকোর্টে সেটার হিয়ারিং ছিল। হিয়ারিংয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই মামলাটি আজকে শুনানি হয়েছে। এবার রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিলেন, ওনারা বলছেন যে ওনার দেহতে কিছু পিলস কনজিউম করেছিল, সেই পিলস খাওয়ার জন্যই তার মৃত্যুটা হয়েছে। কিন্তু অ্যাস্টনিশিংলি সেই পিলের নেচার, সেটা কি পিল ছিল, সেটা জেলের ভিতরে কি করে আসলো, সেই ব্যাপারে কিন্তু কোনো তথ্য রাজ্যের যে উকিলবাবু ছিলেন তিনি কোর্টে প্লেস করতে পারেননি। কি জাতীয় পিল ছিল সেটা উনি জানাতে পারেননি। কোর্ট সেটা জানতে চেয়েছে, উনি জানাতে পারেননি। সেই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আজকে হাইকোর্ট বলেছে আরেকটা ফার্দার একটা কম্প্রিহেন্সিভ অ্যাফিডেভিট ফাইল করতে, যেটার মধ্যে জেলের যে ফার্মেসি আছে সেই ফার্মেসির মধ্যে ওই দিনকার কি স্টক ছিল, কে ডিউটিতে ছিল, কে পুরো গোটা রোস্টার রেজিস্টার সবকিছু হাইকোর্টে প্রেজেন্ট করতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। সেটা প্রেজেন্ট করার পর ফার্দার হিয়ারিং এই মামলায় হবে। বলা হচ্ছে বিষাক্ত পদার্থ পাওয়া গেছিল, হিলিয়াম গ্যাসের কথা উল্লেখ আছে, কিন্তু তারপরেও সেরকম রিপোর্ট যেটা অফিসিয়াল রিপোর্টে আছে কোনো মানে পয়জনই পাওয়া যায়, কিন্তু ময়নাতদন্তে ওখানে বলা আছে আননোন পয়জন, কিন্তু ব্র্যাকেটে বলা আছে ইনটেক অফ ড্রাগ। আচ্ছা, ও যেহেতু আসামি মেকলিগঞ্জ কনভিক্ট হয়ে জলপাইগুড়ি আমাদের কারেকশনাল হোমে এসেছিল 2021-এ। ওর ডিউটি ছিল হচ্ছে, যেহেতু লাইফ কনভিক্ট ওদের ডিউটি দেওয়া হয়, ওর ডিউটি ছিল হসপিটাল ওয়ার্ডে। যেহেতু ফার্স্ট স্টেশন ছিল, ওটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারির সময় ওটা এসছে, যেহেতু ফার্স্ট স্টেশন ছিল, ও ডিউ টু কনজিউমিং দ্যাট মেডিসিন পিলস, ওর তার জন্যই ও মারা যায়। অতিরিক্ত মাত্রাতিরিক্ত ওষুধ, হ্যাঁ, সেটাই আমাদের যা রিপোর্ট, এনকোয়ারি রিপোর্ট যা আছে তাই। কিন্তু বিচারক মহাশয়ের এখন জিজ্ঞাসা হচ্ছে যে কি মেডিসিন ছিল, এটা খেয়ে ওর যেরকম মৃত্যু হলো। এই জন্য আমরা আমাদের জেল অথরিটিতে জানিয়ে দিয়েছি, রেজিস্টার নিয়েছে এট দি রেলিভেন্ট টাইম কি কি ছিল আর কি। তার মানে জেলের ভিতর মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার, ড্রাগস খাওয়া, যেহেতু ওখানে ছিল ওর একটা অ্যাক্সেস ছিল আর কি নেওয়ার। ঠিক ঠিক ঠিক, এটা নিয়ে আপনার রিপোর্ট চান? হ্যাঁ, রিপোর্টে আমাদের ফাইল করতে হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি উৎসব 2025 অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শহরে। এই উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয় জেলা শাসকের দপ্তরে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরে এই প্রথম এই ধরনের অনুষ্ঠান হতে চলেছে। আগামী 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে অনুষ্ঠান হবে। এদিন জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে উৎসবের লোগো উন্মোচনের পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানান জেলা শাসক শামা পারভিন। বলেন, এই জেলায় প্রথম এই অনুষ্ঠান হচ্ছে। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই ধরনের অনুষ্ঠান। এই সময়কে মেলার মাস বলা হয়। এই সময়ে মানুষের মধ্যে অপূর্ব মেলবন্ধন তৈরি হতে পারে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, জানান তিনি। উল্লেখ্য, 22 জানুয়ারি স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে চন্দ্রবিন্দু ব্যান্ড অনুষ্ঠান করবে। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। ওই দিন হ্যাপি স্ট্রিট নামে অভিনব কর্মসূচি থাকছে। পাশাপাশি সন্ধ্যায় থাকছে স্থানীয় লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান। পরে পরশমিতা পাল সঙ্গীত পরিবেশন করবেন। 24 জানুয়ারি ট্র্যাডিশনাল কালচারাল পারফরমেন্স থাকবে। সঙ্গীত পরিবেশন করবেন অ্যালবার্ট কোবো লেপচা। শেষ দিন অর্থাৎ 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে থাকবে জলপাইগুড়ি রান অ্যান্ড ওয়াক ফর ফান। আমাদের জেলায় এটা প্রথমবার জলপাইগুড়ি উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য আছে আমাদের যেটা লোকাল যেটা কালচার আছে, যেটা আমাদের ডান্স মিউজিক লোকাল পারফর্মারকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। তার সঙ্গে আমাদের জলপাইগুড়ির যতগুলো ইউথ আছে, সবাই নগরবাসী আছে, ওদেরকে একটু এই যে জানুয়ারি মাস বলা হয়, উৎসবের মেলার মাস বলা হয়। তো আমরা একটা চেষ্টা করছি কি জলপাইগুড়ি জেলা প্রশাসন আর জলপাইগুড়ি পুলিশ প্রশাসন মিলে একটা যৌথভাবে যদি আমরা একটা প্রোগ্রাম করি যেখানে সবাই পাবলিককে আমরা কানেক্ট করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য আছে। এই প্রোগ্রাম স্টার্ট হবে আমাদের 22 তারিখ থেকে স্টার্ট হবে। এটা আমাদের জলপাইগুড়ি টাউনের মধ্যে মিলন সংঘ গ্রাউন্ড আছে, ওখানে প্রথম দিন এখানে ইনগ্রেশন হবে। ওই দিন আমার অনেকগুলো লোক প্রচারের কাজ প্রোগ্রাম হবে। ওর সঙ্গে সঙ্গে স্টার পারফরমেন্স থাকবে। আমাদের আছেন চন্দ্রবিন্দু ব্যান্ড, আপনারা সবাই জানেন, উনি আসছেন। তারপরে 23 তারিখে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি আছে। ওর উপলক্ষে আমরা একটু হ্যাপি স্ট্রিট করছি। হ্যাপি স্ট্রিট হতে পারে একটা নতুন কনসেপ্ট, মানে আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে এটা বড় বড় মহানগর যত আছে ওখানে এটা প্রোগ্রাম করা হয়। মানে সকালে লোকজনকে একটু মানে রাস্তা উপরে করা হয়, ওখানে সবাই আসে, যার ইচ্ছা, মানে কোনো এরকম এন্ট্রি রেস্ট্রিক্টেড নেই। এনিবডি ক্যান কাম অ্যান্ড এনজয় অ্যান্ড পার্টিসিপেট। পারপাস আছে ওখানে, মানে অনেকগুলো অ্যাক্টিভিটি হবে। পাপেট শো থেকে স্টার্ট করে ম্যাজিক শো থেকে স্টার্ট করে যোগা হবে, জুম্বা হবে, ফ্ল্যাশ মব হবে, পেন্টিং হবে, গ্রাফিটি হবে। মানে পারপাস আছে যার যে ইচ্ছা, মানে যা যে করতে চাইছে। তো এর জন্য নাম দেওয়া হচ্ছে হ্যাপি স্ট্রিট। ওই স্ট্রিটে সবাই মনের খুশির জন্য যা করতে পারে ওটা করবে। তো এটা চলবে, সকালে হবে, এটা अराउंड 9 AM স্টার্ট হবে, 2-3 ঘন্টার হবে। এরপরে বিকেলে আমাদের আবার কালচারাল প্রোগ্রাম হবে। আমাদের ট্র্যাডিশনাল যেটা আছে প্রোগ্রামগুলো আর্টিস্ট আছে ওরা করবে। এর সঙ্গে আমাদের স্টার পারফরমেন্স আসেন কলকাতা থেকে, উনি আছেন পরশমিতা পল, উনি স্টার পারফরমেন্স হিসাবে থাকবে। তারপরে 24 তারিখে আবার আমাদের কালচারাল প্রোগ্রাম টানা। আমাদের উৎসব তো 3-4 দিন থেকে কম তো হয় না। তো থার্ড ডে যেটা হচ্ছে ওই দিন স্টার অ্যাট্রাকশন আপনারা জানেন, সারেগামা বা 2023-এ যেটা উইনার ছিলেন অ্যালবার্ট কোবো লেপচা, উনি আসছেন। আর এটা এই প্রোগ্রাম শেষ হবে 25 তারিখে, যেদিন আমাদের ন্যাশনাল ভোটার্স ডে আছে। পারপাস আছে কি আমাদের যতগুলো ইউথ ভোটার্স আছে ওদেরকে ডেমোক্রেসির মধ্যে ওদেরকে যুক্ত করার জন্য, ওদেরকে ইম্পর্টেন্স দেওয়া বোঝানোর জন্য আমরা ওই দিন জলপাইগুড়ি ওয়াক রাখছি। পারপাস আছে সেফ ড্রাইভ সেফ লাইফ আর ন্যাশনাল ভোটার্স ডে অ্যাওয়ারনেস। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান। 8 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার NN36 নম্বর রেলগেটে। জানা গিয়েছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ঠিক সেই সময় আচমকা দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার করতে গেলে গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায়। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করান চালক। প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার। ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর মানুষ।
আরপিএফ এবং সাধারণ মানুষের সহযোগিতায় রেল লাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। সকলে আশঙ্কা করেন এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। गेट कौन बंद कर रहा है? बंद करने के दौरान ही जब गेट बंद कर रहा है तो उसकी गाड़ी जो है वो ठोक के गाड़ी उलट के खड़ी हो गई। और मेरा लाइन पे लाइन पे हाँ लाइन, दो लाइन के बीच में। अच्छा। अप लाइन डाउन लाइन के बीच में। ये क्या बॉर्डली इलाके में? ये तो मुझे इलाका नहीं पता कौन से इलाके में है। ये कितने देर तक डिटेन था राजधानी एक्सप्रेस? गाड़ी 20 मिनट डिटेन हुई। उस दौरान मैंने गाड़ी को सीधा किया गया, सीधा करके हटाया गया, ट्रैक क्लियर किया गया, फिर वो आए हैं, ट्रैक देखे, सब सही किया। उसके बाद गाड़ी लाइन का कुछ नुकसान हुआ? लाइन का अभी तक कोई नुकसान नहीं हुआ। गेट का नुकसान हुआ है तो गेट बाद में तो कब तक चालू होगा लाइन फिर से? लाइन चालू है। तो ये क्या डाउन था? चालू है। डाउन राजधानी था? कहाँ से कहाँ जा रहा था? ऊपर कुछ नहीं। कहाँ से कहाँ जा रहा था? আনকোরা সাপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির প্রধান পাড়ার বালুরঢিপ মোড় এলাকায়। এদিন ওই এলাকার বাসিন্দারা একটি অচেনা সাপ দেখতে পান। সাপটিকে বস্তাবন্দি করে বন দপ্তরে খবর দেওয়া হয়। এলাকার স্থানীয় বাসিন্দা অরিত মৈত্র জানিয়েছেন, সাপটি অচেনা। ডাম্পার বোঝাই বালি পাথরের সঙ্গে এই এলাকায় চলে এসছে সেটি। শিক্ষক তথা সমাজসেবী পরীক্ষিত সরকার বলেন, এই ধরনের সাপ এলাকায় এই প্রথম দেখা গেল। সম্ভবত বালি পাথরের সঙ্গে পাহাড় থেকে চলে এসেছে। এটিকে ল্যাডার স্নেক বলা হয়। সাপটিকে উদ্ধার করা হয় এরপর। পরে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। না, হঠাৎ করে একটা এখানে সাপ দেখা গেল। সেই সাপটা মানে সাধারণত এখানে দেখা যায় না, তো এটা একটা নতুন ধরনের সাপ। আচ্ছা আচ্ছা। এটা এখানে কখনোই চোখে পড়েনি। কোথায় দেখতে পেলেন, কিভাবে দেখতে পেলেন? প্রথম এটা এই রাস্তার পাশে জঙ্গলে ছিল, তারপরে এটা এই সকালবেলা ধীরে ধীরে এই রাস্তার মধ্যে আসলো। তারপরে অনেকজন লোকজন আসলো, তারপরে সাপটা দেখলো, ধীরে ধীরে তারপরে এদিকে চলে আসলো। মানে কি মনে হচ্ছে, কি ধরনের সাপ আর কি? সাপটা তো এইখানে আগে চোখে পড়েনি। সাপটা এইখানে যে অনেকে বালি পাথর নিয়ে আসছে, সেই বালি পাথরের সাথে সাপটা এখানে আসতে পারে। আচ্ছা। এই সাপটা সাধারণত মানে পাহাড়ের দিকের সাপ হবে। যা জানা গেল, এই সাপটা হচ্ছে মানে লেডার স্নেক বলে। এটা একটা নির্বিষ প্রজাতির সাপ। এটা সমতলে এই আমাদের এই এলাকায় দেখা যায় না? না, সমতলে সাধারণত দেখা যায় না, আগের চোখে পড়েনি, এই প্রথম দেখলাম। অবশ্য এ বিষয়ে জলপাইগুড়ির পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত পরবর্তীতে জানিয়েছেন, এটি কোনো পাহাড়ি সাপ নয়। লোকালয়েতেই এই সাপ দেখা যায়। এটিকে ঘোড়া লাগ সাপ বলা হয়। খুব একটা আক্রমণাত্মক নয়। সাপটি নির্বিষ প্রজাতির। চা বাগান সহ লোকালয় এবং গাছের ফাঁক ফোকরে এই সাপ দেখা যায় বলে জানিয়েছেন তিনি। লাগ বলা হয় এবং ইংরেজিতে বলা হয় কমন ট্রিঙ্কেট। কারণ এই ট্রিঙ্কেট জাতীয় সাপ একই রকম দেখতে, একটার মাথা হয় তামা কালারের, সেটা হচ্ছে কোপার হেডেড ট্রিঙ্কেট বলে, এবং চোখের দিকটা কাজল পরানোর মতন থাকে। আর এটারও লম্বা দুপাশে দুটা কাজলের মতন দাগ থাকবে, আর মাথাটা হবে অ্যাশ কালারের। এটাকে কমন ট্রিঙ্কেট, এবং এটা হচ্ছে খুব আক্রমণাত্মক সাপ এবং নন বিষাক্ত, মানে নন ভেনামাস সাপ, স্নেক। বিষাক্ত নয় এই সাপটি। এই সাপটি খুব আক্রমণাত্মক হলেও সহজে কোনো মৃত্যু ভয়ের কোনো কারণ নেই। এবং এটা পাহাড়ে না, এটা আমাদের গ্রামাঞ্চলে প্রচুর দেখা যায় এবং চা বাগান এলাকাতেও দেখা যায়। পাশাপাশি আমাদের যে শহর লাগোয়া যে অঞ্চলগুলো আছে জলপাইগুড়ির, আশেপাশে প্রচুর দেখা যায় এই সাপটা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হঠাৎ খেলার মাঠে সাপ, সেই কারণেই বড় মাপের ক্রিকেট খেলা কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গেল জলপাইগুড়িতে। সাধারণত পাবলিকের মারামারি, দুই দলের হাতাহাতি বা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত সহ বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় খেলা বন্ধ হতে দেখা গিয়েছে। কিন্তু এবার এক অন্য দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি JYMA ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সুপার ডিভিশনের ক্রিকেট লিগ। কিন্তু এদিন সেখানে হঠাৎই বড় আকৃতির একটি সাপ মাঠের মাঝখানে চলে আসে। ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় খেলা। যদিও পরে পরিবেশ প্রেমীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ফের খেলা শুরু হয়। অমিত বড়িকের রিপোর্ট, এভি নিউজ। পথকুকুরদের খাবার খাওয়ান, মেনে চলুন এই নিয়মগুলি, না হলে নানা রকম অসুবিধার মুখে পড়তে হতে পারে।
শহরের নানা রাস্তায়, গলির কোনায়, ফুটপাথে বা কোথাও না কোথাও দেখা মিলবে সারমেয়দের। তারই সঙ্গে মানুষের এক অদ্ভুত আত্মার সম্পর্ক আছে। পথকুকুরদের সঙ্গে কিভাবে সহানুভূতিশীল ভালোবাসা দিয়ে তাদের সাহায্য করতে হয় তা অনেকেই জানেন। তাই রাস্তায় খাবারের খোঁজে যখন কুকুরগুলি দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, তখন কিছু সহৃদয় ব্যক্তি তাদের পেট ভরানোর জন্য এগিয়ে আসেন। কিন্তু অনেক সময় এটি হয়ে ওঠে সমস্যার কারণ। পথকুকুরদের খাবারের স্থান এবং সময় নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। এবারে সে বিষয়ে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তরফে। এবার পথে ঘুরে বেড়ানো কুকুরদের সুরক্ষিত রাখার জন্য এক বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। প্রশাসনের তরফে পথকুকুরদের সুরক্ষা এবং সুস্থতা বজায় রাখতে প্রয়াস নেওয়ায় খুশি পরিবেশ প্রেমীরা। নতুন নির্দেশিকা অনুসারে কুকুরদের খাবার দেওয়ার জন্য শহরের সব পুরসভা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করবে। সেই জায়গাগুলি এমন স্থানে হতে হবে যেখানে শিশুদের খেলার ক্ষেত্র নেই। এটি কেবল কুকুরদের জন্য নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল 7টার আগে সন্ধ্যে 7টার পর এই সময় 2 ঘন্টা থাকবে খাওয়া দাওয়ানোর সময়। এছাড়াও আরো কি কি নির্দেশিকা জারি হলো শুনে নেওয়া যাক। 2-4 দিন হয় আমাদের রাজ্য থেকে আমরা চিঠি পেয়েছি যে যারা পথ কুকুর তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা বেছে দেবার জন্য পৌরসভার তরফ থেকে এটা আমরা পেয়েছি 2-4 দিন হলো। এর প্রক্রিয়ায় যাবার আগে আমাদের মনে হয়েছে যে যারা ডগ লাভাররা রয়েছেন শহরের মধ্যে, যত্রতত্র দেখা যাচ্ছে প্রতিবেশী আপত্তি করছে, তার নিজের জায়গায় খাবার খেতে দিয়ে রাস্তা ছড়িয়ে যাচ্ছে, অন্যান্য খাবার দাবার এখানে ওখানে ছড়িয়ে থাকছে। এগুলো নিয়ে বিভিন্ন অভিযোগও কিন্তু আমাদের কাছে আসছে যে অন্য প্রতিবেশীরা হয়তো তারা রাগ করছে যে যাতায়াতের পথে তাদের খাবার দাবার আমাদের পায়ে লাগছে, উচ্ছিষ্ট পায়ে লাগছে। তাই সেই সব চিন্তা করে আমাদের সরকারি সিদ্ধান্ত যে পুরসভা থেকে নির্দিষ্ট কয়েকটি জায়গা বেছে দেওয়া, পথকুকুর যারা রয়েছে তাদের ভালোবেসে কেউ যদি কোনো খাবার খেতে দিতে চায়, সে নির্দিষ্ট স্থানে যেন তারা সেই পথকুকুরদের খাওয়াতে পারে, সেই রকম কিছু নির্দিষ্ট জায়গা আমরা অবশ্যই বেছে নেব। তার আগে আমরা নিজেরা একটু ভেবেছি যে আমরা কিছু ডগ লাভারদের ডেকে নিয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে আমরা খুব শিগগিরই এই পথকুকুরদের নির্দিষ্ট যে খাবার জায়গা সেগুলোকে চিহ্নিত করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামির মৃত্যু ঘিরে রহস্য। জেল কর্তৃপক্ষের দাবি মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যু হয়েছে আসামির। জলপাইগুড়ি উৎসব 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়ি শহরে। উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হলো জেলা শাসক দপ্তরে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।